বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নারিতা ঢাকা রুট স্থগিত কিংবা বন্ধ হবে কেন? জাপান প্রবাসীদের প্রশ্ন। জাপানে যেখানে প্রতিনিয়তই বাংলাদেশিদের সংখ্যা বাড়ছেই, আর বাংলাদেশ বিমান একটি ভালোবাসার নাম, লাখো প্রবাসীর ভরসার প্রতীক। সরাসরি ফ্লাইট হওয়ায় শুধু বাংলাদেশিরাই নয়, জাপানিজ বিনিয়োগকারী, নেপালিজ, ইন্ডিয়ানরাও কিন্তু এই রুট ব্যবহার করছে নিয়মিত। তবু শোনা যাচ্ছে এই জনপ্রিয় রুটটি বন্ধ হওয়ার আলোচনা চলছে। প্রশ্ন জাগে, কেন? বিমান শুধুমাত্র একটি পরিবহন মাধ্যমই নয়, এটি প্রবাসীদের আবেগ, দেশের আত্মমর্যাদা, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের প্রতীক। আজ যদি এই জনপ্রিয় রুটটি বন্ধ হয়ে যায় বা স্থগিত হয়ে যায়, কাল তা পুনরায় চালু করা কি সহজ হবে? শুরুতে এই রুটের জনপ্রিয়তা কম থাকলেও দিনে দিনে বর্তমানে নারিতা ঢাকা রুটে বাংলাদেশ বিমান সবচেয়ে জনপ্রিয়, কারণ এটি বর্তমানে একমাত্র ডাইরেক্ট ফ্লাইট। তবু কেন এই রুট বন্ধের পরিকল্পনা? অনেকেই ভাবতে পারেন বাংলাদেশ বিমান তাদের ব্যবসায়িক যে লসের কারণে এই রুট স্থগিত করতে যাচ্ছে, তাহলে কেন প্রতিবাদ? আসলে বলতে গেলে যারা প্রতিবাদ করছে তারা কিন্তু বাংলাদেশ বিমান ছাড়াও কিন্তু অন্যান্য এয়ারলাইন্সেও কিন্তু বাংলাদেশে যেতে পারবে, কিন্তু এই রুট যদি বন্ধ হয়ে যায় ক্ষতিগ্রস্ত কে হবে? আলটিমেটলি বাংলাদেশ হবে। বাংলাদেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হব। এই জন্য নর্মাল কথা হচ্ছে, নিজের লাভ তো পাগলেও বুঝে, কিন্তু দেশের লাভ, বাংলাদেশ বিমানের লাভ কতিপয় অসাধু দুর্নীতিবাজ যে বিমানের কর্মকর্তা তারা কিন্তু বুঝে না। এই জন্যই আমাদের কথা বলা, প্রতিবাদ করা, নারিতা ঢাকা রুট যেন বন্ধ না হয়। জাপান থেকে অনেকেই নিজে নিজে এখন পর্যন্ত অনলাইনে টিকিট কাটতে পারছেন না। অনলাইন সিস্টেম অকার্যকর। বিমান আজও জাপানে তাদের নিজস্ব সিস্টেমটাকে সহজ করতে পারেনি। অনেকে বিমানের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, অ্যাপ আছে, সেখান থেকে নিজে নিজে টিকিট কাটতে পারছে না। জাপানের ব্যাংকগুলোর যে ডেবিট ক্রেডিট কার্ড আছে, সেখান থেকে পেমেন্ট করতে গেলেই ফেল হয়, অথরাইজেশন নেয় না। এটা সমস্যা হচ্ছে বিমানের। তারা এই সিস্টেমটাকে এখনো পর্যন্ত ডেভেলপমেন্ট করতে পারেনি। তাহলে প্রশ্ন, এতদিনে এই সহজ এই ছোট্ট সিস্টেমটাকে তারা ডেভেলপমেন্ট করতে পারেনি কেন? যাত্রী সেবার মান উন্নয়নে উদ্যোগ কোথায়? প্রচার নেই, প্রমোশন নেই। তারপরেও দোষ চাপানো হচ্ছে যাত্রী সংখ্যার ঘাটতির উপর। বলা হচ্ছে লস হচ্ছে, তাই এই রুট স্থগিত করা হবে। কিন্তু আমরা বিশ্বাস করি লস হচ্ছে দুর্নীতির কারণে, যাত্রী সংখ্যা ঘাটতির কারণে নয়। বিভিন্ন সমস্যাগুলো খুঁজে বের করে এর সমাধান করা কি খুব কঠিন কাজ? আমার মনে হয় বিমানের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা অন্য এয়ারলাইন্স থেকে কোনো বড় ধরনের সুবিধা পেয়ে এই রুটটি বিক্রি করে দিয়ে বাংলাদেশ বিমান স্থগিত করতে যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তারপরেও গুঞ্জন শোনা যাচ্ছে বর্তমানে নারিতা ঢাকা রুটে 3 থেকে 4 কোটি টাকা লস হচ্ছে, যেটা কিনা শুরুতে আরও অনেক বেশি ছিল। দিন দিন লসের পরিমাণ কমছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, শুধুমাত্র যদি আমাকেই দায়িত্ব দেওয়া হয়, মানে এই লস কমাইতে, মানে আমি একজন সাধারণ মানুষ, আমাকেই যদি দায়িত্ব দেওয়া হয়, প্রথম মাসেই কম করে হলেও 1 কোটি টাকা লস কমাইতে পারবো। কিন্তু তারা এত অভিজ্ঞতা নিয়ে তারা কি করে? তারা চাইলেই কিন্তু এই লসগুলা দিনে দিনে কমাইতে পারে। দুর্নীতি যদি একটু কম করে না, তাহলে কিন্তু লসের সংখ্যা কমে যায়। বিমানের লস হচ্ছে কেন? লসের খাতগুলা কি কি? আর দুর্নীতির গভীরতা কতটুকু? তালিকা দিন, আমরা প্রমাণ করব কিভাবে লস কমানো সম্ভব, লস কমিয়ে কিভাবে লাভের দিকে অগ্রসর হওয়া যায়।
জাপানে বিমানের খরচের খাতগুলা বের করে অপ্রয়োজনীয় যে খরচগুলো আছে সেগুলা কমিয়ে খুব সহজেই লস কিন্তু কমানো সম্ভব। আমি যদি আপাত দৃষ্টিতে বলি, জাপানে বাংলাদেশ বিমানের আলিশান অফিস কিন্তু অপ্রয়োজনীয়। জাপানে উচ্চ বেতনে বাংলাদেশি অনেক বেশি স্টাফ অপ্রয়োজনীয়। হাতে গোনা 2-3 জন যদি বাংলাদেশি স্টাফ থাকে তাহলেই কিন্তু আমার মনে হয় বিমানের কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। সেখানে কিনা অনেক বেশি বাংলাদেশি স্টাফ বর্তমানে জাপানে আছে। গুঞ্জন আছে বিমানের ক্রু এবং পাইলটরা নাকি সপ্তাহখানেক যাবৎ জাপানে অবস্থান করেন, আলিশান হোটেলে থাকেন, খাওয়া দাওয়া করেন, এতেই কিন্তু অনেক খরচ হয়। সেগুলো কমানোর ব্যবস্থা করুন। আরও যে যে বিষয়গুলো খরচ কমানো যায় সেগুলো আপনারা খুঁজে বের করুন। আর আপনারা যদি না পারেন, আবার বলছি, আপনারা শুধুমাত্র আয় ব্যয়ের তালিকা দিন, দেখুন কিভাবে সহজেই জাপান প্রবাসীরাই এর সমাধান বের করে দেয়। এই রুট সচল থাকলে বাংলাদেশের সাথে বিনিয়োগ, চিকিৎসা, শিক্ষা, পর্যটনের সংযোগ আরও বৃদ্ধি পাবে। এই রুট বন্ধ হওয়া মানে বিশাল সম্ভাবনার একটি দরজা বন্ধ করে দেওয়া। আমরা এই রুট বন্ধ চাই না, আমরা চাই টেকসই সমাধান। প্রমোশনের মাধ্যমে যাত্রী সংখ্যা বাড়ান, বাজার গবেষণা করে ভাড়া নির্ধারণ করুন, বিভিন্ন সিন্ডিকেটের এজেন্টদের যে উচ্চ পার্সেন্টেজ দেওয়া হয় সেটি বন্ধ করে দিয়ে বিমানের যে নিজস্ব পেমেন্ট সিস্টেমগুলো আপডেট করুন। তাহলে সরাসরি মানুষ বিমানের অফিসিয়াল অ্যাপ, ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবে এবং সরাসরি বাংলাদেশ বিমান কিন্তু অনেক বেশি লাভবান হবেন। হঠাৎ করেই বন্ধ করে না দিয়ে প্রয়োজনে কোরিয়া আছে, চায়না আছে, সেখানে ট্রানজিট দিয়ে হলেও এই রুটটি সচল রাখুন। কারণ একবার বন্ধ হয়ে গেলে পুনরায় চালু করা খুব সহজ নয়। যেখানে বাংলাদেশের নতুন টার্মিনাল 3 কিছুদিন পরে চালু হতে যাচ্ছে, সেখানে আরও নতুন নতুন রুট দরকার। আর সেই জায়গায় এই গুরুত্বপূর্ণ একটি রুট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কোনো দায়িত্বশীল সিদ্ধান্ত হতে পারে না। জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের উন্নয়নে জাপানের অবদান ঐতিহাসিক এবং চলমান। এই রুট আপাতত কিছুদিনের জন্য স্থগিত করে পুনরায় চালু করার যদি কোনো পরিকল্পনা থাকে, এইটা হচ্ছে অনেক বেশি বোকার মতো সিদ্ধান্ত। কারণ যাত্রীরা অন্য বিমান বা অন্য এয়ারলাইন্সে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে, এই যাত্রীগুলো আর ফিরে আসবে না। আর বর্তমানে যদি এই নারিতা ঢাকা রুট বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশ থেকে কিন্তু কাঠমান্ডু এবং কলকাতার যাত্রীও কিন্তু কমে যাবে। এত সম্ভাবনাময় একটি রুট খুব সহজে এত তাড়াতাড়ি হঠাৎ বন্ধ করতে হবে কেন? প্রথমেই তো অনেকগুলো রিকভারের যে সিস্টেম পন্থা অবলম্বন করে চেষ্টা করে তারপরও যদি না হয়, তখন বন্ধ হওয়ার বা স্থগিত হওয়ার আলোচনা হতে পারে। শুরুতেই হুট করে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত, এটা মানাটা একটু কষ্টকর। এই তো কিছুদিন আগে আমি নিজে বাংলাদেশ বিমানে করে বাংলাদেশ থেকে ঘুরে আসলাম। যদি আমি শুরু থেকেই বাংলাদেশ বিমানকে প্রমোট করে যাচ্ছিলাম, মানুষ যেন বাংলাদেশ বিমান দিয়েই বাংলাদেশে যাতায়াত করে, তো আমি এবার ভাবছিলাম বাংলাদেশ থেকে ফিরে এসে বাংলাদেশ বিমানকে নিয়ে খুব ভালো একটা রিভিউ দিব। যদিও বর্তমানে কিন্তু খুবই জনপ্রিয় এই রুট, তারপরেও বাংলাদেশ বিমানের যেই ভালো দিকগুলো আছে, পজিটিভ দিকগুলো আছে, এবং যাত্রীদেরকে কিছু সতর্ক করে দেওয়া এবং যাত্রীরা যেন বিভিন্ন দিকগুলা মেনে চলে, এইগুলা সবাইকে বলা। তো যখন ফিরে আসার আগেই দেখি এই গুঞ্জন চলতেছে যে বাংলাদেশ বিমান বন্ধ বা স্থগিত হওয়ার কথা চলতেছে, সেখানে তো আর রিভিউ দেওয়ার মানে হয় না, যেখানে গুঞ্জন চলতেছে বাংলাদেশ বিমানই বন্ধ হয়ে যাচ্ছে। তাও অল্প করে আমার নিজস্ব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। নারিতা ঢাকা রুটে জাপান থেকে বাংলাদেশে একমাত্র ডাইরেক্ট ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান। মাত্র 7 ঘন্টায় জাপান থেকে বাংলাদেশে যাওয়া যায় এবং
মাত্র 6 ঘন্টারও কম সময়ে বাংলাদেশ থেকে জাপানে ফিরে আসা যায়। আর বাংলাদেশ বিমানে পা রাখলেই মনে হয় আমি এখন বাংলাদেশে আছি। হালাল খাবার নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। কয়েক ধাপে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানীয় পরিবেশন করা হয়। যাত্রীদের বেশিরভাগই বাংলাদেশি হওয়ায় মনে হচ্ছে কোনো একটা মানে বিমানে বা এয়ারলাইন্সে নয়, বাংলাদেশেরই কোনো একটা জায়গায় মনে হয় আছি। বিমানে ওঠার পরে ভিতরে যখন দেখি জাপানিজ, এমনকি নেপালিজ, ইন্ডিয়ানরাও এটার ভিতরে আছে, তখন কিছুটা গর্ববোধ হয় যে আমাদের বিমানে চড়ে অন্য দেশের মানুষ আমাদের বিমানে চড়ে বাংলাদেশ হয়ে তারা যাচ্ছে। বিমানের ভিতরে বাংলা ভাষায় কথা বলা যায়। ম্যাডাম, এক গ্লাস ঠান্ডা পানি দিবেন, একটা কম্বল হবে, একটা এক্সট্রা বালিশ হবে। এইগুলা কিন্তু একমাত্র এই বিমানের ভিতরেই সম্ভব। আর বাংলা ভাষায় বিভিন্ন ধরনের ঘোষণা শোনা যায়। পাইলট বিমান উড্ডয়ন বা অবতরণের সময় আল্লাহর প্রশংসা করেন এবং বাংলা ভাষায় অনেক কথা বলেন। এই কথাগুলা শুনে আসলে প্রাণ জুড়িয়ে যায়। নতুন প্রবাসীদের জন্য নিরাপদ, বিশেষ করে আমাদের পরিবারের কেউ যখন অনেক সময় দেখা যাচ্ছে বয়স্করা আছে, যখন বাংলাদেশ থেকে জাপানে ঘোরার জন্য বা বিভিন্ন কাজে আসেন, তখন এই বাংলাদেশ বিমানেই যদি তারা সরাসরি আসতে পারে তখন কিন্তু সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত থাকা যায়। অব্যবস্থাপনা সহ একটু সমস্যা তো থাকবেই, তবুও নারিতা ঢাকা রুটে বিমানের সার্ভিসকে আমি 10-এ 9 দিতে চাই। তবে যাত্রীদেরও কিছু ভুল চোখে পড়েছে, সেটা যদি 2টা লাইনে বলি। নাম্বার 1 হচ্ছে বুকিং লাগেজ এবং হ্যান্ড ক্যারিতে যেই ধরনের পণ্য বা জিনিসপত্র নিষিদ্ধ, এইগুলো অনেকে রাখেন, সেটা নিয়ে অনেক বেশি ঝামেলা হয়, সময় নষ্ট হয়। আরেকটা হচ্ছে ওভার ওয়েট, অনেক বেশি ওজন নিয়ে অনেকেই যায়, এটা নিয়ে অনেক তর্কাতর্কি, গালাগালি, এই সেই ধাক্কাধাক্কি হয়। এটার জন্য অনেক মানুষ বিরক্ত হয়, সময় নষ্ট হয়। যাই হোক, এসব নিয়ে পরবর্তীতে বিস্তারিত ভিডিও বানানো যাবে, কিভাবে যাত্রীদের হেনস্থা কম যেন হয় এবং বিমানের যাত্রাটা আরও সহজ হয়। তবে বর্তমানে একমাত্র গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে এই রুট চালু রাখা। এই ভিডিওটি শুধুমাত্র একটি প্রতিবাদ নয়, এটি জাপানে বসবাসকারী হাজারো প্রবাসীদের আবেগের বহিঃপ্রকাশ। আমরা চাই বিমানের যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়ে এগিয়ে আসুক, সমাধান করুক এবং বাংলাদেশ বিমানের ফ্লাইট সচল রাখুক। ডক্টর মুহাম্মদ ইউনুস সাহেব, আপনি আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব। প্রয়োজনে আপনার হস্তক্ষেপ কামনা করছি, এই নারিতা ঢাকা রুটে বিমানের ফ্লাইট যেন সচল থাকে। আরেকটা কথা, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই ঘৃণ্য চিন্তাভাবনা কার মাথা থেকে এসেছে? এই নারিতা ঢাকা রুট যদি বন্ধ হয়ে যায়, বর্তমান সরকারের ব্যর্থতা হিসেবেই এটি গণ্য করা হবে। এটা কিন্তু কোনো ধরনের সফলতার লিস্টে পড়বে না। যদিও এই রুটে 2 থেকে 3 কোটি টাকা লস দেখানো হচ্ছে, তবে আমার মনে হয় না এত বেশি লস হচ্ছে। ভালো করে যদি হিসাব নিকাশ করা হয় এবং সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হয়, এত লস হওয়ার কথা না। তারপরেও যদি লস হয়, এই জাপান বাংলাদেশের সম্পর্ক এবং সার্বিক চিন্তাভাবনায় এই লসটা তো খুব বেশি না, অন্তত এই সরকারের আমলে না। দেশ আমাদের, সেবা আমাদের, নারিতা ঢাকা রুট চলমান রাখতেই হবে, এইটা আমাদের দাবি। বিমানের সেবা চালু রেখে, মান উন্নয়ন করে, ক্ষতি কমিয়ে কিভাবে বিমানের অগ্রযাত্রা আরও বাড়ানো যায়, সেজন্য প্রবাসীদের সঙ্গে আলোচনায় বসুন। আমরা বিশ্বাস করি বিমানের কর্মকর্তাদের যদি সুদৃষ্টি থাকে এবং দেশের প্রতি ভালোবাসা থাকে, বিমানের যে বর্তমানে লস হচ্ছে, এই লসের সংখ্যা কমানো সম্ভব এবং খুব বেশি প্রচেষ্টা করলে লাভের দিকেও অগ্রসর হওয়া সম্ভব। শেয়ার করে দিন এই ভিডিওটি, পৌঁছে দিন বিমানের নীতি নির্ধারকদের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার বলতেছি, নারিতা ঢাকা রুটে বিমানের সার্ভিস চলমান দেখতে চাই।
আমাদের দাবি বর্তমানে এটাই।